ঘন্টায় ১৪০ কিলোমিটার গতির বলেও পড়ল না স্ট্যাম্পের বেলস। ব্যাটার থাকলেন নট আউট। ফিক্সিংয়ে কাছে হার মেনে নিলেন পাক পেসার নাসিম শাহ। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের ম্যাচে ঘটল এমন এক অদ্ভুত ঘটনা। ক্রিকেটের বিরলতম কাণ্ড ঘটার দিন অবশ্য দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাবর আজমরা। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে সেই অদ্ভুতুরের ঘটনা এবং দুই দলের লড়াই নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। যখন কোনো কঠিন বস্তুর এক প্রান্তে আঘাত করা হয় তখন কম্পন বা প্রভাব যান্ত্রিক তরঙ্গ আকারে উপরে ছড়ায়। তবে যদি উপরের অংশ আলাদা সাপোর্টে আটকানো থাকে বা অন্য ম্যাটেরিয়ালের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই কম্পন শক্তি শোষিত বা প্রতিফলিত হয়ে যায় এবং উপরে খুব সামান্য বা শূন্য প্রভাব পৌঁছায়। ফিজিক্সের ঠিক এই থিওরির কাছে এবার হার মেনে নিলেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার গুদাকেশ মুতির বিপক্ষে তার করা ঘন্টায় প্রায় ১৪০ কিলোমিটার বেগের ডেলিভারি স্ট্যাম্পে লাগলেও বিন্দু পরিমাণ নাড়াচাড়া করেনি স্ট্যাম্পের বেল। ফলে আউট হননি ক্যারিবীয় এই ব্যাটার। আর এমন এক ঘটনার সাক্ষী হলো গোটা ক্রিকেট বিশ্ব। এমসিসির আইনের অনুযায়ী কোনো বোলারের বল ডেলিভারি করার পর সরাসরি যদি উইকেট ভেঙে দেয় অথবা বেল উড়ে যায় তাহলে ব্যাটসম্যান বোল্ড আউট হবেন। তবে যদি বল স্ট্যাম্পে আঘাত করে কিন্তু বেল না পড়ে তাহলে ব্যাটসম্যান আউট হবেন না। অর্থাৎ এক্ষেত্রে মুখ্য বিষয় হলো স্ট্যাম্পের বেল পড়তে হবে, যেমনটা দেখা গেছে পাকিস্তানের ম্যাচে। এদিন ঘটনাটি ঘটে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৪৯তম ওভারে। নাসিম শাহ করা ১৪০ কিলোমিটার গতির ইয়র্কার ঠিকঠাক মতো সামলাতে পারেননি ক্যারিবীয় ব্যাটার গুদাকেশ মুতি। ফলে বল গিয়ে আঘাত হানে তার স্ট্যাম্পে। কিন্তু অবাক করার বিষয় হলো স্ট্যাম্প একটুও নড়েনি। এরপর রিপ্লেতেও দেখা যায় বল স্ট্যাম্পে আঘাত করেছিল ঠিকই, কিন্তু বেল পড়েনি বিধায় আম্পায়ার আউট দেননি। যদিও এর দুই বল পর বোল্ড করেই তাকে সাজঘরে ফেরান নাসিম শাহ। এক্ষেত্রে বেল না পড়া সম্পূর্ণ বিষয়টি নির্ভর করেছে ফিজিক্সের উপর, কারণ স্ট্যাম্পের বেল দুটি এর উপরে ভিত্তি করে দাঁড়িয়েছিল এবং গতির তরঙ্গ স্ট্যাম্পে ছড়িয়ে পড়ার কারণে বেলসগুলোতে তেমন প্রভাব ফেলতে পারেনি। এই ঘটনা অবশ্য বাধা হতে পারেনি পাকিস্তানের ম্যাচ জয়ে। এই দিন টস হেরে আগে ব্যাট করতে নামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওভারেই শাহিন শাহ আফ্রিদির শিকার বনে সাজঘরে ফেরেন ওপেনার ব্রেন্ডন কিং। তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট করতে থাকেন এভিন লুইস। তার সঙ্গে জুটি গড়েন কেসি কার্টি। লুইস ৬০ রান করে বিদায় নিলে মিডল অর্ডার থেকে হাল ধরেন রোস্টন চেস। তার ৫৪ বলে ৫৩ এবং শেষ দিকে গুদাকেশ মুতির ১৮ বলে ৩১ রানের ইনিংসে ভর করে ২৮০ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমেও দুই ওপেনার সাইম আইয়ুব এবং আব্দুল্লাহ শফিক ব্যর্থ হলেও দারুণ ব্যাট করতে থাকেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। দুজন মিলে দলকে নিয়ে যেতে থাকেন জয়ের দিকে। মাত্র ৩ রানের জন্য বাবর 50 মিস করলেও হাফ সেঞ্চুরি করেন রিজওয়ান। মাঝে অবশ্য একটু চাপে পড়েছিল পাকিস্তান, কিন্তু শেষ দিকে হাসান নওয়াজ ও তাসান তালাতের ব্যাটিংয়ে ভর করে ৫ উইকেট এবং ৭ বল হাতে রেখে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।